একটা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সুধীমণ্ডলী এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন নাসাব আলী সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ সেলিম হোসেন সুন্নি আল কাদরি সাহেব। হুজুরকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশব্যাপী এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ঢাকার শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ তথা হাইকোর্ট মাজার স্থানান্তরের চিন্তা একটা মহল করতেছে। আমরা এই আজকের এই মানববন্ধন থেকে এই চিন্তার তীব্র নিন্দা জানাই, অনতিবিলম্বে সরকারের কাছে দাবি জানাই, হাইকোর্ট মাজার স্থানান্তরের চিন্তা করলে এটা এই মাজারওয়ালা শুধু নয়, এই মাজারওয়ালা নয়, গোটা মুসলিম উম্মার উপর একটা আঘাত আসবে। কারণ এই মাজারওয়ালা এই শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে এসেছিলেন দ্বীনের দাওয়াতের জন্য। উনি ছিলেন একজন দ্বীনের দায়ী। উনার মাজারকে এখান থেকে সরিয়ে দিয়ে মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া হবে, এটা আমরা কখনো মেনে নেব না। এই জন্য জোর দাবি জানাবো এই চিন্তা থেকে ফিরে আসার জন্য। পাশাপাশি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের উপর যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।